আমরা আরো কতগুলো সূচকের উদাহরণ দেখি। প্রথমে আমরা ভগ্নাংশের সূচক নিয়ে শুরু করি। ধরি আমার কাছে 2/3 আছে এবং এটাকে আমরা তৃতীয় সূচক পর্যন্ত বাড়াতে চাই। এখন ইতিমধ্যে আমরা শিখেছি যে দুটি উপায়ে এটিকে সমাধান করা যায়। একটি হলো আমরা 3টি 2/3 নেই, তো একটি 2/3, দুইটি 2/3 এবং তিনটি 2/3। তো তাহলে 1, 2, 3টি 2/3 এবং তাদের গুণ করি এবং আমরা পাবো, দেখি, লব হবে 2 গুণ 2 গুণ 2 যা সমান 8 এবং হর হবে 3 গুণ 3 গুণ 3 সমান 27। এখন এটিকে করার অন্য উপায় হলো তুমি 1 দিয়ে শুরু করো এবং এটাকে 2/3 দিয়ে 3 বার গুণ করো। তো তুমি 2/3 কে 1, 2, 3 বার গুণ করো, তুমি ঠিক তাহলে একই উত্তরই পাবে। তো আমরা আরো কয়েকটি উদাহরণ করি। ধরি আমার কাছে 4/9 এবং আমি একে বর্গ করতে চাই। যখন আমি কোনো কিছুকে দ্বিতীয় সূচকে নেই তখন আমরা সেটাকে বর্গ করা বলি। এছাড়াও কোনো কিছুকে তৃতীয় সূচক পর্যন্ত বাড়ালে সেটাকে বলি ঘন করা। তো 4/9 কে দ্বিতীয় সূচক পর্যন্ত বাড়াই। আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে নিজে নিজে একটু চেষ্টা করো। আচ্ছা, আবারও তুমি দেখতে পারো দুইটি 4/9 তাদের গুণ করা হিসেবে, অথবা তুমি 1 দিয়ে শুরু করে তাকে 4/9 দিয়ে 2 বার গুণ করা হিসেবেও দেখতে পারো। উভয় ক্ষেত্রেই তোমার লব হবে 4 গুণ 4 সমান 16 এবং তোমার হর হবে 9 গুণ 9 সমান 81।